আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। যাই হোক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক আর যেভাবেই হোক, কপালে যা আছে তা যেভাবেই ভোট শুরু হয়েছে, আসলে তো ভোটটা খুব সুন্দর হয়েছে। এত বছর মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দিয়েছে। এখন যে যার যার পছন্দ মতো ভোট দিয়েছে, করার কিছু নাই। আমার এলাকায় দেখলাম যে একটা প্রার্থী 6 ভোটও পাইছে, আরেকটা প্রার্থী 0 ভোট পাইছে, মানে উনিও ওনাকে ভোট দেয় নাই। তো যাই হোক, খুব মানে এরকম আবার বিভিন্নভাবে তো এখন জোর করে কেউ যদি এমপি হয়ে যায়, হ্যাঁ, গিয়ে উনি ইচ্ছামতো কিছু করতে পারবে না, আগের মতো দেশ নাই। তারপরেও যারা সংসদে যাবে, যেভাবেই হোক, সবাইকে শুভেচ্ছা, শুভকামনা। আমরা প্রফেশনাল হিসাবে সবাইকে হেল্প করব, সাহায্য করব, পরামর্শ দিব, ভুল হলে বলবো, ওটা নিয়ে আলোচনা করব। আশা করি স্বৈরাচারী আগের মতো এখনকার মানে সরকার এবং এখনকার যারা সংসদে গেছেন তারা ওইভাবে চলবেন না, কাজ করবেন না। সবার কাছেই একটা আশা। আর যারা অন্যায়ভাবে গিয়েছেন সংসদে, তারাও তো জানেন অন্যায়ভাবে গিয়েছেন, তারা সচেতন থেকেই কাজ করেন। এই দেশটা আমাদের সবার। আমরাও আপনাদেরকে চেষ্টা করব যে আমরা তো প্রফেশনাল, আমরা সবারই মানে দেশের স্বার্থে কাজ করব। দেশের ক্ষতি হয়, অন্যায় হয়, এরকম কিছু হইতে দিব না, সহ্যও করব না। তো আমরা শান্ত থাকি, সবাই যার যার কাজে যাই। সবাই যদি এখন এই আলাপ নিয়েই ব্যস্ত থাকি, দেখা যাবে আমাদের কাজে আসলে তো এটা তো একটা, দেশটা তো একটা ইঞ্জিন, এটাকে তো চালু রাখতে হবে। তো এটা নিয়ে অনেক কিছু হবে, অনেক রক্ত ঝরবে, অনেক সমস্যা তৈরি হবে। তো অনেক ভুল ছিল, অনেক কিছুই ছিল, অনেক কিছু দেখেছি। অ্যাম্বাসেডর হিসাবে কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতাও হয়েছে। তো মনে হলো আগামী আরও 5 বছরে আমরা কাজের মাধ্যমে সবাইকে বলবো, এনসিপির নেতা নেত্রীকে বলবো, কাজের মাধ্যমে আরও অভিজ্ঞ, ম্যাচিউর হয়ে আগামীর জন্য তৈরি হতে। আর জামাতের যেটা আমার ধারণা ব্যক্তিগত, এই পুরো ওয়ার্ল্ডের মতোই আসলে ধর্মীয় কিছু নেগেটিভ আছে, এগুলি আসলে জামাতকে কখনো আগাতে দিবে না। জামাত নিজেকে একটা দুঃখী দল বলেছে, খারাপ লেগেছে, কিন্তু সত্যি কথা যেটা, এটাই বাস্তবতা। পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে এখন যেটা হচ্ছে, ধর্মভিত্তিক বিষয়গুলো আর নারীর বিষয়গুলো আরও সচেতনভাবে উত্তর দেওয়া দরকার ছিল। যেখানে বাংলাদেশে 50%-এর উপরে নারীরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গিয়েছে। এই